শেষ দিন না? জি স্যার, আজকে আমাদের ইন্টার্নশিপের শেষ দিন, মানে ভাবছিল শেষ দিন, আজকে তোমার মৃত্যু ঘটে। তো তোমার বাসা মালতীনগর না? তুমি কিন্তু অনেকবার আমাদের সবাইকে বাসায় দাওয়াত দিতে চাইছিলে। স্যার, দিয়েছি তো তুমি কাকে দাওয়াত আপনি দিয়েছো? আসেননি স্যার। আমাকে বলোনি তুমি, মিথ্যে কথা বলো না, বুঝছো? চলেন স্যার, না, এখন তো আর কেমনে কি করে? ইফতার করি। আর তোমার ইয়েটা কোথায়? প্রথম রোজা কোনোদিন মানুষের সঙ্গে ইফতার করে বাড়ির লোকের, তোমার ওই হেডফোনটা কোথায়? আগে তো পরে ঘুরে স্যার বেড়াচ্ছি। আছে স্যার। তাহলে তোমার আত্মতৃপ্তি উপলব্ধি বলো, এই কয়েক মাস কি করলো ইন্টার্নশিপে, 1 বছর স্যার অনেক কষ্ট হয়েছে স্যার, কি কষ্ট করছো? ডিউটি করতে। তো ডিউটি করতে তো কষ্ট হবে। তারপরে তারিফও আজকে শেষ দিন আমাদের। ও রিফা শেষ শুরুই হয়নি ধরতে গেলে। আর তারপরে প্রীতি কি আজকে বাসায় চলে যাবা? চাকরি সকালে যাব ও কেন, আজকে কি করবা? একসাথে ইফতার করবা? স্যার। আজকে স্যার মানে অফিসিয়াল কাজ, আজকে আর কালকে তারপর এরপরে কি করতে চাচ্ছ সবাই? এরপর তোমার কি কার্যক্রম? পড়াশোনা করব স্যার। আইতে যাবে স্যার, কোথায়? আইতে যাবে। এতে যাবে না আসবে? যাবে স্যার, আসবে এখন মানে কোথাও সিবি টিভি তোমার বাসার আছে না? স্যার। সাভারে স্যার, আমাদের স্যার আছে নানা বাসা। ও তাহলে সাভারে তো অনেক কিছু আছে, ওখানে জব টব করবো। আর তারিফ কি করবা? পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন। ঢাকায় চলে যাচ্ছ? আচ্ছা, আপাতত বগুড়ায় আছে। বগুড়ায় থাকবা? আর কোনো ইয়ে করবা না? বেকার ভাতাতেই থাকবা নাকি কোনো চাকরি? স্যার ওই যে স্যার চাকরি ডিউটি বা স্যার। স্যার চাকরির চেষ্টা করি। তোমার না একটা মানে একটা ক্লিনিকে দেখলাম তোমার ছবি বড় করে একদম। মানে তোমার শারীরিক অবয়বের চাইতে তোমার মৌখিক অবয়বের এরা গ্লেস মারা একটা ছবি দিচ্ছে। আর তুমি এক কাজ করবা, বগুড়ার বিভিন্ন মোড়ে তোমার একটা ছবি রাখে রাখো, তাহলে আর কেউ অসুস্থ হবে না, বুঝছো? তোমার হাসি মুখ দেখে তোমার মনে করো যে একটা ইয়ে হয় না। তুমি তো ডিউটি করো তো বিভিন্ন জায়গায়, করি স্যার। করো না? এখন কি করবা? স্যার ঢাকায় চলে যাবে, গ্রাজুয়েশন ঢাকা গিয়েই পোস্ট গ্রাজুয়েশন করবা? পড়াশোনা। তারপরে আর কিছু এমসিবি সম্পর্কে কিছু বলতে চাও? তোমাদের শিক্ষক মণ্ডলী সম্পর্কে কোনো আঘাত কেউ দিয়েছে কিনা, যেটা মনে রেখেছো? চিনি স্যার, আমাকে আইসক্রিম খাওয়াই নাই। কোনটা? বন্যাকে আর ট্রিপ থেকে খাওয়াইছিল। তো ওদের যে ওই তার আগে যে অনেক ইয়ে করছিলাম, কি করে বলে, আর একটা ছিল সানজিদা, ওই দিনই হ্যাঁ, ওদের যে দুজনকে বকাবকি করছিলাম। তারপরে তো আমিও চাইছিলাম। তোমাকে তো বকাবকি করা হয়নি, সেই জন্য আর দেওয়া স্যার হয়নি। খাবেন না বলে এখন খাও। রোজা আছি। রোজা রাখছো না? কয়টা রাখলে আজকে দিয়ে? তারপর তারিফ এরপরে কি মানে বগুড়াতে থাকো তো, ইয়ে করে না? ঠিক আছে, ভালো থাকো সবাই তোমাকে দোয়া থাকলো। তারপরে এর আগে পরে হয়তো বা একবারে দেখা আবার নাও হতে পারে, কিন্তু সেটা জানো, হয়তো হাসরের ময়দানে দেখা হচ্ছে সবাই উলঙ্গ অবস্থায়, কিন্তু কেউ কাউকে দেখবে না। না হলে হয়তো বা শুনবা যে কেউ একজন ফোন করে যে মারা গেছে, এরকমই তো। আর ব্যাচমেট তোমাদের তো একটা যোগাযোগ থাকবে, স্বাভাবিক একটা বিষয়। আমার বাসা তো অন্য জায়গায়, তোমার বাসা মালতীনগর। তুমি তো একবার বললা যে তোমাদের পুরো ব্যাচকে দাওয়াত দিও, পরে বললা যে না, আম্মু বলছে যে ঈদের পরে, তারপর আর ফাঁকি দিছো তুমি, বুঝছো? আইন রে কিপটা তুমি, মনে করো যে কি বলবো আর। ঠিক আছে, ভালো থাকো সবার। আর রিফা হচ্ছে যে মানে এখন প্লেসমেন্ট, ঠিক আছে, 1 বছর পরে চলে যাবে। তখন ছোটদের সম্পর্কে কিছু বলতে চাও যারা ইন্টার্ন করতেছে, ওদের সম্পর্কে যে তোমার দেখানো পথ ধরে চললে যে সাফল্য অর্জিত করবে নাকি, এরকম কিছু বলো। ওরা ভালো করে ডিউটি করুক। আর এই এমসিবির মানে স্টুডেন্ট যারা আছে এখন, ধরো 5th ইয়ার থেকে 1st ইয়ার, ওদের কিছু বলতে চাও? ভালো করে প্রফ দিক স্যার, প্রফ পাস করে মেইন আপাতত। তারপরে বাকি। তারপর তোমাদের যে 2 বন্ধু এখানে কলিগ, সরি মানে ফ্যাকাল্টি হিসেবে আছে, ওদের কিছু বলতে চাও? বেস্ট অফ লাক ওদের জন্য। তারপর তারিফের বন্ধু আছে, ইয়ে কি করে বলে, রাফি আছে, সবসময় যোগাযোগ। আর তোমরা এখানেও যখনই ফাঁকা হয়ে যাবে, যদি বগুড়াতে থাকো, সিবি অবশ্যই দিও, বুঝছো? নিজের মেডিকেল কলেজে কিন্তু চাকরি করার একটা স্ট্রেংথ আছে, ভালো লাগে, দেখবো যে সবাই, মানে তোমার কোনো চাপই নাই ওখানে। নিজের মেডিকেল কলেজে চাকরি করবো না, তোমার শিক্ষকরা সমস্ত সব কিছু করে দেবে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। চাকরি করতে চাই করো, স্যার, তো খালি নাই। আছে, পোস্ট খালি করে দিচ্ছি আমি, দাঁড়াও। ঠিক আছে, ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ।